عبده ورسوله. قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها إذا هم 10 وفرقوا بين في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তাআলার প্রতি। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রিয় রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমাতে আমরা সন্তানের হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বে আমরা পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছি। আজকে পিতামাতার উপর সন্তানের কি অধিকার আছে এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তানের উপর পিতামাতার যেমন অধিকার আছে, পিতামাতার কিছু হক আছে যেগুলি সন্তান পালন করতে হয়, তেমনি পিতামাতার উপরেও কিছু কাজ আছে, কিছু হক আছে সন্তানের প্রতি, যেগুলি একজন মা বাবা হিসেবে সন্তানের প্রতি যেগুলি পালন করতে হয়। পিতামাতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান সন্ততি একটা ভালোবাসার পাত্র, একটা আদর যত্নের পাত্র হচ্ছে সন্তান। মায়া মহাব্বতের একটা জিনিস হচ্ছে সন্তান সন্ততি। যার সন্তান হয় না, বিয়ের পরে অনেক বছর চলে গেছে, সে বোঝে যে একটা সন্তান তার কতটা জরুরি, কতটা আবেগের জায়গা, কতটা টেনশন, চিন্তা যে আমার বাচ্চা হচ্ছে না। একটা যদি আল্লাহ তাআলা বাচ্চা দিত, কত জায়গায় দৌড়ে, কত ডাক্তারের কাছে যায়, আল্লাহ তাআলার কাছে কত দোয়া করে, কিন্তু সন্তান হয় না। আল্লাহ তাআলা বলেন: ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে তিনি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে জোড়া দান করেন, উভয়টাই দান করেন, ছেলেও দান করেন আবার মেয়েও দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তারপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কি করেন? বন্দা রাখেন। বন্দা বলে না, যার বাচ্চা হয় না, তাকে ছেলেও দান করেনি, মেয়েও দান করেনি, কিছুটাই নেই। এটা একান্ত আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যার সন্তান হয় না, সে বোঝে যে একটা সন্তান তার জন্য কতটা জরুরি, কতটা আশার জায়গা, কতটা আবেগের জায়গা। সেজন্য সন্তান হচ্ছে পিতামাতার একটা ভালোবাসার পাত্র। এই সন্তান বা সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের সাথে বাবার সম্পর্ক, মায়ের সম্পর্ক, এটা যেমন পৃথিবীতে আছে তেমনি আখিরাতেও এই সম্পর্কটা থাকবে। পৃথিবীতে যেমনি ভাবে তারা একত্রে বসবাস করে, ভালোবাসার আদান প্রদান হয়, তেমনি পরকালেও যদি মা বাবা এবং সন্তান উভয় ইমানদার হয়, তাওহীদবাদী হয়, পরকালেও জান্নাতেও তারা
একত্রে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তাদের সন্তান যারা আছে, তাদের প্রজন্ম যারা আছে, তারাও যদি এমন মা বাবার সাথে ঈমানের অনুসরণ করে, মা বাবা যেমনি ঈমান এনেছে, তারা যেমন ঈমানদার মুসলিম মুমিন, তেমনি তাদের সন্তানরাও যদি পিতামাতার অনুসরণে তাদের সাথে ঈমানদার হয়, ঈমান আনয়ন করে মুসলিম হয়, আল্লাহ তাআলা বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে তাদের সেই সন্তানদেরকে আমি পরকালে তাদের সাথে অর্থাৎ মা বাবার সাথে মিলিত করে দেব, সাক্ষাৎ করে দেব। সুবহানাল্লাহ। সেই সাক্ষাৎটা জান্নাতের মধ্যে হবে, এবং মা বাবার সাথে মা বাবার যেই মর্যাদা আসীন হবে, আল্লাহ তাআলা সেই সন্তানের মর্যাদাকেও মা বাবার সমপর্যায়ে সমাসীন করে উভয়কে একত্রে বসবাসের সুযোগটা দেবেন। সুবহানাল্লাহ। যদি কি হয়, মা বাবার সাথে সেই সন্তানরাও যদি ঈমানদার হয়, তাওহীদবাদী হয়, একত্ববাদী হয়, যদি তারা শিরক না করে, তাহলে সেই ঈমানের অনুসরণ করলে আল্লাহ তাআলা এই সন্তানদেরকে পৃথিবীতে যেমন মা বাবার সাথে একত্রে ছিল, মা বাবা যখন সন্তানদেরকে স্নেহ করতো, আদর করতো, মহাব্বত করতো, একে অপরকে না দেখলে, দীর্ঘদিন না দেখলে কষ্ট অনুভব হতো, তাদের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার প্রেক্ষাপটে যদি সেই সন্তানরা মা বাবার সাথে ঈমানদার হয়, তাওহীদবাদী হয়, তাহলে আল্লাহ তাআলা পরকালে এই মা বাবার সাথে সেই সন্তানদের মোলাকাত করাবেন, তাদেরকে একত্রে বসবাসের সুযোগ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সন্তানের প্রতি অনেক অধিকার রয়েছে পিতামাতার উপর। প্রথমত যে অধিকারটা, সেটা হচ্ছে যে সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা, অথবা মায়ের উচিত ভালো একটা বাবা নির্বাচন করা, সেটা বিয়ের সময়। একটা ছেলে সে চিন্তা করবে যে বিয়ের পরে আমার সন্তান আসবে, আমার পরবর্তী প্রজন্ম আসবে, এখন সেই প্রজন্মটা যেন ভালো হয়, সেজন্যে ভালো একটা পাত্রী নির্বাচন করে, ভালো একটা সেই সন্তানের জন্য মা নির্বাচন করে। এই মা নির্বাচন করার ক্ষেত্রে তার বংশ দেখতে হবে, তার ইমানদারিত্ব দেখতে হবে, পরহেজগার, তার সৌন্দর্য বা তার সম্পদ, এই সকল বিষয়গুলা দেখার মধ্যে সবচেয়ে বেশি যেটাকে প্রাধান্য দেবে, যে পাত্রীর দিনদারিত্বকে বেশি প্রাধান্য দেবে। দেখা যাচ্ছে সৌন্দর্য একটু কম হলেও, অথবা তাদের আর্থিক অবস্থা বা সচ্ছলতা একটু নিম্নমানের হলেও, বা বংশ পর্যায়ে ওই রকম উচ্চ বংশীয় না হলেও, যদি তার দিনদারিত্ব ভালো থাকে, তাহলে ওই মেয়ের সাথে সংসার করাটা বেশি কল্যাণকর হবে, এবং এই দম্পতি থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, যে পরবর্তী প্রজন্মটা আসবে, তারা দিনকে বেশি প্রাধান্য দেবে। তাহলে ওই সম্পর্কটা, ওই দম্পতির সম্পর্কটা সুখকর হবে এবং সুখময় হবে। সেজন্য প্রথম হচ্ছে যে আগত সন্তানের জন্য তার যে মা আছে, এই ভালো একটা মা নির্বাচন করা, এবং মেয়েদের উচিত ভালো একটা দিনদার একটা ছেলে পছন্দ করা, যাদের সাথে সংসার করে পরবর্তী প্রজন্ম দিনদার হবে, দিনের উপর অটল থাকবে, দিনকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। তাহলে প্রথম হচ্ছে বাচ্চার জন্য ভালো একটা মা নির্বাচন করে। যদি তাদের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যে বাচ্চা যখন প্রসব হবে, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, আসার পরে দুনিয়াতে আসার পরপরই বাচ্চার অনেকগুলি কাজ আছে, যেগুলি মা বাবা অথবা তার পরিবার যারা আছে, সদস্যরা, অন্যরা, এগুলি পালন করতে হয়। প্রথমত বাচ্চা জন্মের পরে তার কাছে আজান দিতে হয়, তার কানের কাছে কি করতে হয়? আজান দিতে হয়। আজান তো একটা সুন্নাহ সম্মত আমল। হাদিসে এসেছে যে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস-সালাত। অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সন্তান ভূমিষ্ঠ করে হাসানকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সালাতের আজানের মতো আজান দিয়েছিলেন। যখন নবীজির নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং সালাতের আজানের মতোই হু হু আজানটা দিয়েছে। সেজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কি, তার কাছে আজান দেওয়া। আজানটা যেন তার কানে পৌঁছে, কোলে হতে পারে অথবা বিছানায় আছে সামনে দাঁড়িয়ে দিল, যে কোনো একভাবে দিলেই হলো, তার কাছে দিলেই সুন্নাতটা পালন হবে। অনেক সময় হসপিটালে দিতে আপত্তিবোধ করে, তখন তাদেরকে এগুলি বোঝানোর পরে হয়তো তারা মেনে নেয়, নাকি মেনে নেয়। সেজন্য আরো চেষ্টা করবেন এই সুন্নাহটা পালন করার। প্রথম সুন্নাহ অর্থাৎ সে দুনিয়াতে আসার পরেই প্রথম আল্লাহ তাআলার নামটা তার কানে পৌঁছলো। প্রথমেই সে তার সৃষ্টিকর্তা, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে এই দুনিয়াতে আনার ব্যবস্থা করেছেন, সুন্দর দুনিয়ার মুখ দেখতে পেয়েছে, সেই আল্লাহ তাআলার নামটাই যেন সে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম শ্রবণ করতে পারে। আল্লাহু আকবার বলেই আজান শুরু করে, ঠিক না? আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণাটা যেন সর্বপ্রথমই দুনিয়াতে তার কানে যায়, সেজন্য জন্মের পরপরই তার কাছে আজান দেওয়া হচ্ছে একটি সুন্নাহ সম্মত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতির কানে আজান দিয়েছিলেন। ছেলে মেয়ে উভয়, মেয়ে কি মানুষ না? এটা ভুল প্রচলিত একটা কাজ, এমন কুসংস্কার বলা যায়। আজান যেমন ছেলের ক্ষেত্রে দিতে হবে, তেমনি মেয়ের ক্ষেত্রেও দিতে হবে, উভয়টাই। এখন ইকামত দিতে হবে কিনা, অনেকে বলে যে ডান কানে আজান বাম কানে ইকামত। ইকামতের বিষয়টা বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি, অত্যন্ত দুর্বল সনদে, বা অনেকে বাতিল বলেছেন। সেজন্য ইকামত না দিয়ে অন্তত আজানটা বিশুদ্ধ সনদে এসেছে, সেজন্য আজানটা যেন দেয়। আজানটা দিলেই হবে, এটা ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই সমান। শুধু ছেলের ক্ষেত্রে আজান দিল বা মেয়ের ক্ষেত্রে বাদ দিল, এটা ভুল প্রচলন। সেজন্য উভয় ক্ষেত্রেই আজানটা দেওয়া সুন্নাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আরেকটা সুন্নাহসম্মত একটা আমল আছে, সেটা হচ্ছে তাহনিক করা বা মুস্তাহাব বলেছেন। তাহনিক শব্দের সাথে অনেকেই পরিচিত নয়। তাহনিকটা হচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরহেজগার বা আমলি কোনো ব্যক্তির মুখে নিয়ে কোনো মিষ্টি জাতীয় খাবার নিয়ে মুখে চেবিয়ে ওই বাচ্চার মুখে একটু লাগিয়ে দেওয়া। এটা আরেকটু ক্লিয়ার করে যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, তার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করার পরে তাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, বা নবীজি তখন একটা খেজুর চাবিয়ে একটু নরম করে বা মিষ্টি জাতীয় লালা থুতু মিশ্রিত সেই মিষ্টির খেজুরের মিষ্টিটা, ওই থুতুটা তখন আব্দুল্লাহর মুখে দিয়েছিল। আব্দুল্লাহ তখন সেটা খেয়েছিল। ওই আব্দুল্লাহর দুনিয়াতে প্রথম খাবারটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা, এই থুতুটা বরকতময়। যদি কোথাও কারো কেটে যেত, রক্ত বের হচ্ছে, নবীজির লালা যদি একটু লাগিয়ে যেত, তাহলে সেটা সাথে সাথে ভালো হয়ে যেত। নবীজির লালার মধ্যে এই থুতু, ওইটার মধ্যে বরকত ছিল এবং ওইটা ঔষধ স্বরূপ কাজ করত। নবীজির প্রত্যেকটা জিনিসই, তার লালা, তার ঘাম, তার পশম, তার চুল, তার পোশাক কাপড়, সবকিছুই বরকতময়। আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন রাসূলুল্লাহর হাতের স্পর্শ, তার চাহনি, সবকিছু। তো নবীজির এই সেই লালাটা খেজুর যে মুখে নিয়ে একটু চাবিয়ে একটু রসটা ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে লাগিয়ে দিয়েছিলেন, তখন সে জিহ্বা দিয়ে টেনে ভিতরে নিয়েছে। ওইটাকে তাহনিক বলা হয়। তো ওই তাহনিকটা জন্মের পরপরই বা একদিন বা দুদিন বা জন্মের সাথে সাথে হতে পারে বা কয়েকদিনের মধ্যে
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন বাচ্চা ভূমিষ্ঠ হলেন অনেকে নিয়ে যেতেন নবীজির কাছে এটা তাহনিক করার জন্য। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম থেকে তাদের থেকে ওইভাবে প্রচলনটা পাওয়া যায় না, সেজন্য অনেকে বলেন যে এটা শুধু নবীজির জন্য খাস ছিল, নবীজির মুখের লালা বরকতময় ছিল, তার স্পর্শ সবকিছু, সেজন্য নবীজির জন্য খাস, পরবর্তী সময় অনেকে করেন না। তারপরে অনেক উলামায়ে কেরাম এটাকে নবীজি করেছেন যেহেতু মুস্তাহাব হিসেবে বলে থাকেন যে অনেক যারা ভালো লোক আছে, ভালো আলেম আছে, তার কাছে নিয়ে যাবেন যাতে একটু খেজুর চাবিয়ে রসটা ওই বাচ্চার মুখে দিয়ে দেয়। আমাদের সমাজে প্রচলিত আছে যে মুখে ভাত দেওয়া, মুখে ভাত, মুখে ভাতের এই সিস্টেমটা ইসলাম সম্মত রীতিমতো নয়। যে অনেকে দেখা যাচ্ছে কি 4 মাস 5 মাস পরে বা 1 মাস পরে কাউকে দাওয়াত দিয়ে মুখে ভাত তুলে দেয়, এটা ইসলাম সম্মত নয়। এবার মিষ্টি জাতীয় কোনো কিছু তুলে দেওয়া যেতে পারে বাচ্চার মুখে কোনো ভালো আলেমের মাধ্যমে, অথবা না করলেও করতে পারে, যেহেতু অনেকে এটার বিরোধ আমল করেছে বা বিরোধিতা করেছে যে এটা শুধু নবীজির জন্য খাস ছিল। যাই হোক, তারপরে সন্তান যখন সপ্তম দিনে পৌঁছার পরে কিছু হক আছে মা বাবার বা পরিবারের উপরে, সেটা হচ্ছে যে বাচ্চার সুন্দর একটা নাম রাখা, বাচ্চার সুন্দর একটা নাম রাখা। এই নামটা সপ্তম দিনে হতে পারে অথবা সপ্তম দিনের আগেও হতে পারে। নবীজি যখন অনেক সময় তাহনিক করতেন তখন সাথে সাথে তার জন্য একটা সুন্দর নাম রেখে দিতেন। তো আবার হাদিসে, অন্য হাদিসে এসেছে যে সপ্তম দিনে বাচ্চার কিছু অধিকার আছে, কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে উত্তম একটা নাম রাখা, সুন্দর নাম রাখা। নামের ক্ষেত্রে দেখতে হবে নামের অর্থ কি, অর্থবোধক, ভালো একটা অর্থবোধক নাম রাখা, যাতে খারাপ কিছু না বোঝায়। নামটা কিসের জন্য? নামটা জাস্ট একজনের পরিচয়টা জানার জন্য, যে অমুকের নাম এটা, অমুকের নাম এটা, দেখা গেছে কি এই কাজটা কে করেছে, অমুক করেছে, জাস্ট তার পরিচয়টা জানার জন্য তার নামটা রাখা। এই নামটা ভালো একটা উত্তম একটা নাম রাখা উচিত, ভালো একটা অর্থবোধক নাম রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার নিকট পছন্দময় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, রহমানের বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, হ্যাঁ, আব্দুস সত্তার, সত্তারের বান্দা, আব্দুস সালাম, সালামের বান্দা, আবার আব্দুল গফুর, গফুরের বান্দা। হ্যাঁ, তো এইভাবে আব্দুল দিয়ে আল্লাহর সাথে সম্পর্কিত করে নাম রাখাটা ভালো। এছাড়া ভালো অর্থবোধক নামও রাখা যায়। আমাদের সমাজে অনেক সময় এমন এমন নাম রাখে যে এগুলি বোঝা যায় না যে সে মুসলিম নাকি অমুসলিম, যে খ্রিস্টান নাম নাকি মুসলিম নাম বোঝেই যায় না। এই মহল্লাতে অনেক নাম আছে, আমি এখন বলছি না, যে এমন এমন নাম মানে বোঝাই যায় না সে মুসলমান কিনা। হ্যাঁ, নাম শুনেই কিন্তু বোঝা যায় সে মুসলিম ঘরের সন্তান। সেজন্য খারাপ অর্থ হয় ওই রকম নাম ছাড়া ভালো অর্থ হয় ওইরকম নাম রাখা উচিত। একবার একজনের নাম ছিল যে হজম, হ্যাঁ, বা টেনশন, চিন্তা, বা আবুল হজম, ওইরকম নাম ছিল। তো সে নবীজির কাছে আসার পরে নবীজি তার নামটা পরিবর্তন করতে বলল। সে নবীজির কথা শুনে নেই, তার মা বাবা যেটা রাখছে ওই নামেই সে সন্তুষ্ট ছিল। পরবর্তী সময় দেখা গেছে তার জীবনে কখনো আর টেনশন দূর হয়, সবসময় সে চিন্তিত ছিল, টেনশন, হতাশাগ্রস্ত এরকম ছিল। তো কখনো যদি খারাপ নামওয়ালা কেউ নবীজির কাছে আসতেন, নবীজি সুন্দর তাকে একটা নাম রেখে দিতেন। অনেকের নাম সেজন্য দেখবেন বেশিরভাগ সাহাবীর নাম দেখেছে আব্দুল্লাহ, এরকম অনেক সাহাবীর নাম আছে আব্দুল্লাহ। নবীজি আব্দুল্লাহ নামটা রেখে দিতেন। আব্দুল্লাহ নামটা আল্লাহ তাআলার নিকট পছন্দময় একটা নাম। সেজন্য নামের ক্ষেত্রে চেষ্টা করবেন অর্থবোধক বা ভালো, যে জানে, অর্থ জানে। একজন হুজুরের কাছে গেলেন, আলেমের কাছে গেলেন, তার কাছ থেকে পরামর্শ নিলেন কোন নামটা রাখা যায়। হ্যাঁ, ভালো একটা নাম রাখুন। খারাপ অর্থ হয় ওই রকম নাম না রাখাই উচিত। আবার নাম কাউকে যখন ডাকা হবে নাম নিয়ে, যেমন একজনের নাম হাসান, আপনি বললেন হাসাইন্না বা হাসু, হ্যাঁ, ওই রকম খারাপভাবে বিকৃত করে ডাকলেন, তখন সে মন খারাপ করল। এভাবে বিকৃত নামে যেন কাউকে না ডাকা হয়। যদি এমন হয় যে ওই শব্দটা জাস্ট পরিচয়ের জন্য তাকে ওইভাবে ডাকা হলো, কিন্তু সে মন খারাপ করেনি। অনেকে নাম দিয়েছে হাসান, আপনি হাসু বলে ডাকলেন, বা হাসু নামটাই প্রচলিত হয়ে গেল। এখন সে ওই নামটা ব্যবহার করলে, ওইভাবে বলে সে মন খারাপ করে না, বা ওইটাই সে পরিচিত হয়ে গেছে, তখন ওইভাবে বলা যায়, যদি এটা বিকৃত খারাপ কোনো অর্থ না হয়।
আর যদি সে মন খারাপ করে তাহলে সেটা অবশ্যই বাদ দিতে হবে। সেজন্য যার নাম যেটা সুন্দরভাবে যদি ওই নামেই তাকে ডাকেন তাহলে সেই বেশি খুশি হয় বিকৃত নামের চেয়ে। সেজন্য আমরা যার যেটা নাম, উত্তম নাম, সুন্দর নাম, ওই নামেই তাকে ডাকবো এবং ভালো একটা নাম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সপ্তম দিনের আরেকটা আমল হচ্ছে বাচ্চাদের আকিকার ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা ওয়ালাদা লাহু, যখন কারো সন্তান ভূমিষ্ঠ হয়, ফাআহাব্বা আইয়ানসুকা, সে যদি একটা নসক অর্থাৎ পশু জবাই দিতে পারে, জবাই দেওয়ার আশা করে, ফালয়ানসুক, সেজন্য তা জবাই করে। তারপর নবীজি বলেন যে আনিল গোলামি শাতানি মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, অর্থাৎ আনিল গোলামি শাতানি মুকাফিআতান, একটা ছেলের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে সমবয়সের দুটা বকরি, সেই বকরিটা বা মেষ, ছাগল বা দুম্বা যেটাই বলেন, এটা প্রায় সমবয়সের দুটা বকরি। এটা ছাগল হতে পারে, ছাগি হতে পারে, অথবা খাসি হতে পারে। যে খাসি দিতে হবে সেটা এমন নয়। এটা যদি ছাগি হয়, মহিলা হোক বা মাদি হোক বা নর হোক, যেটাই হোক, উভয়টাই দিতে পারে। যে খাসি দিতে হবে এমনটা শর্ত নয়। ছেলের ক্ষেত্রে দুটো, ওয়ানিল জারিয়াতি শাতুন, আর মেয়ে বাচ্চার ক্ষেত্রে একটা। এক্ষেত্রে কেউ যদি ছেলে সন্তানের ক্ষেত্রে একটা ছাগল দিয়ে আকিকা দিতে চায় সেটাও দিতে পারে। যদি কারো সামর্থ্য কম বা ইচ্ছা করলো যে আমি একটা দিয়ে দেব, তাহলে সুন্নাতটা পালন হবে। কেননা হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে আব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছিলেন আনিল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হোসেনের পক্ষ থেকে একটি করে বকরি, একটি করে মেষ আকিকা দিয়েছিলেন। হাসানের পক্ষ থেকে একটি এবং হোসেনের পক্ষ থেকে একটি। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি করে তার নাতিদের ক্ষেত্রে, হাসানও তো ছেলে তাই না, হোসেনও ছেলে, উভয়ের পক্ষ থেকে একটি করে মেষ বা বকরি আকিকা দিয়েছিলেন। তাহলে কেউ যদি ইচ্ছা করে তাহলে ছেলের পক্ষ থেকে একটি বকরি বা ছাগল, হ্যাঁ, খাসি হোক বা ছাগি হোক, যেটি আকিকা দিলে তবু সুন্নতটা পালন হয়ে যাবে। আর যদি কেউ ছেলের ক্ষেত্রে দুটো দিতে চায়, যে সে অনেক লোক দাওয়াত দিবে, হ্যাঁ, তার মেহমান আসছে, তাহলে দুটো ইচ্ছা করলে, অথবা তার যদি সামর্থ্য কুলায় দুটো দেওয়ার মতো, সেই দুটো দিতে পারে। আর যদি সামর্থ্য না কুলায় তাহলে একটা দিলেও অন্তত আকিকার সুন্নতটা পালন হয়ে যাবে। আর মেয়ের ক্ষেত্রে তো একটাই। কেউ যদি সপ্তম দিনে দিতে না পারে, তাহলে আরেকটা হাদিসে এসেছে, কেউ দুর্বল বলেছেন হাদিসটা, যে 14 দিনে, তাও না পারলে 21 দিনে। আর যদি কেউ তাও না পারে, হ্যাঁ, তাহলে যখন তার সামর্থ্য কুলাবে, যখন তার আকিকা দেওয়ার মতো সামর্থ্য হবে, তখন দিলেও আকিকার সুন্নাতটা হবে, কিন্তু 7 দিনের, সপ্তম দিনের সুন্নাতটা হবে না। অন্তত আকিকার সুন্নাতটা হয়ে যাবে। যে 7 দিনে না দিতে পারলে আর জীবনে তার আকিকা নাই, বিষয়টা কিন্তু এমন নয়। আকিকা একটা, আর সপ্তম দিন, দিনের সংখ্যাটা একটা। যদি সপ্তম দিন দেওয়ার মতো সামর্থ্য না কুলায়, তাহলে পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব তার সামর্থ্য হলে তার আকিকাটা যখন ইচ্ছা দিয়ে দিলে আকিকার সুন্নাতটা অন্তত পালন হবে। কেননা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার সাথে আকিকাটা ঝুলে থাকে। তার জীবনে বিপদ আপদ, বালা মুসিবত এগুলি আসতে পারে। তো এই আকিকাটা দিলে আল্লাহ তাআলা হয়তো তার থেকে এই বিপদগুলি, মুসিবতগুলি দূর করে দিবেন। আর আকিকার সুন্নাতটা পালন হবে, যে কোনো সময় সামর্থ্য হলে দেওয়া যায়। আর যদি 7 দিনে সামর্থ্য কুলায় তাহলে অবশ্যই আমরা 7 দিনে দেওয়ার চেষ্টা করব। অনেকে কি করে, যে সামনে আর 2 মাস পরে কুরবানিতে আসতেছে, এখন আর দিচ্ছি না, কুরবানিদের সময় একবারে গরুর মধ্যে 1 শরিক দিয়ে দেবো আকিকা। এই কাজটা কখনো করবেন না। আকিকা হচ্ছে একটা সুন্নাত, আর কুরবানি হচ্ছে আরেকটা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা পর্যায়ের আমল। ওটার সাথে আকিকার তো সম্পর্ক নয়। আকিকার জন্য একটা প্রাণ দিবেন, জবাই দিবেন, আর কুরবানির জন্য আরেকটা প্রাণ জবাই দিবেন। ওটার সাথে আকিকার সম্পর্ক নয়। দেখা গেছে এখন সামর্থ্য কুলাচ্ছে, তারপরে 2 মাস পরে কুরবানি ঈদ, কি করে ওটাকে পিছাই দিয়ে কুরবানির সাথে, গরুর সাথে একটা অংশ দিয়ে দেয়। কুরবানির গরুর একটা অংশের সাথে দিলে, এইভাবে দিলে আকিকাটা পরিপূর্ণ হবে না। কিন্তু অনেকে মতামত দিয়েছেন যে হবে, কিন্তু আমার কাছে এটা মনে হয় না যে ওইভাবে দিলে প্রকৃত আকিকার সুন্নাতটা
পালন হয়। সেজন্য কুরবানির সাথে আকিকাকে মিলাবেন না। কুরবানির জন্য একটা প্রাণ আর আকিকার প্রাণ, দুইটা প্রাণ এক প্রাণ দিয়ে তো হয় না, এক প্রাণ জবাই দিয়ে হয় না, আবার দুইটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, বুঝতে পেরেছেন? সেজন্য কুরবানির পশুর সাথে আকিকার পশুকে কখনো মিলাবেন না। যখন আপনার সামর্থ্য কুলায় 7 দিনে হোক অথবা পরবর্তী সময়ে আপনি সেটা আকিকা দিয়ে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই আকিকার গোশত নিজের পরিবার যেমন খেতে পারবেন, তেমনি আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, তেমনি কিছু অংশ দান সদকাও করে দিতে পারবেন। এটা কি 3 ভাগ করা বাধ্যতামূলক নয়, অথবা আবার নিজে সম্পূর্ণটা খেয়ে ফেলবেন, কাউকে দিবেন না, এটাও কিন্তু উচিত নয়। একটা আকিকা দিয়েছেন, সেটা কিছু দান সদকা করে দিলেন, বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিলেন, হ্যাঁ, পরিবারের সদস্য যারা আছে সবাই খেতে পাবে, এটাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে 7ম দিনে আমরা আকিকার ব্যবস্থাটা করব, সুন্দর একটা নাম রাখবো। তারপরে 7ম দিনে আরেকটা কাজ হচ্ছে যে মাতার বাচ্চার চুল চাষা, চুল চেষে এই চুলের যে পরিমাণটা হয়, ওই পরিমাণ যতটুকু ওজন হয়, ওজনের সাথে রূপার যে ওজনটা যদি মিলে, ওই রূপার দামটা যত আসে ওইটা দান সদকা করে দিবেন। মনে করুন যে চুল চাষার পরে 10 গ্রাম হলো, এখন 10 গ্রাম রূপার মূল্য কত টাকা আসে, বা 20 গ্রাম হলো, 20 গ্রাম রূপার মূল্য কত টাকা আসে, ওই টাকাটা দান করে দিবেন। 7ম দিন অনেক সময় চাষতে বাচ্চার মাথা চামড়া একদম নরম থাকে, সেজন্য আছে না, মেশিন আছে না, মেশিনের মাধ্যমে একদম মাথার সাথে লাগিয়ে এরকম চাষা যায়, কাটা যায় একদম মাথার সাথে মিশে, ওইভাবেও করতে পারেন। এই 7 দিনের দিন একটা কাজ, চুল চাষা এবং চুলের সমপরিমাণ ওজন রূপার সেই দামটা দান করে দেওয়া, সুন্দর একটা নাম রাখা এবং আকিকার ব্যবস্থা করা। সন্তানের আরো কাছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমাতে এই বিষয়গুলি আলোচনা করব। তো যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে হুবহু সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। الحمد لله حمدا